মা ফ্রম মেদিনীপুর মেডিকেল কলেজ আমাদের এখানে ভর্তি হয়েছে, দুজন সিসিউতে, একজন আইটিউতে। সিসিউ 13 মিনারা বিবি, সিসিউ 14 মাম্পি সিং, আর আইটিউ 3 নাসরিম খাতুন। ঠিক আছে, এবার এদের মধ্যে মাম্পি সিং যিনি, উনি অন ভেন্টিলেটারে এসেছিলেন। আরেকজন মা এসেছিলেন নাসরিন খাতুন, উনিও ভেন্টিলেটারে এসেছিলেন। এই দুজনেরই ভেন্টিলেটারের মধ্যে একজনকে এখনো ভেন্টিলেটারে সাপোর্ট দিতে হচ্ছে, মাম্পি সিং, আর একজনকে ভেন্টিলেটার থেকে ট্রায়াল ভেন্টিলেটর অফ করা হয়েছে, কিন্তু ওনারা এখনো সাপোর্ট লাগছে। আর মিনারা বিবি যিনি সিসিউ 13তে ভর্তি আছেন, ওনার এই মুহূর্তে ভেন্টিলেটর সাপোর্ট লাগছে না, কিন্তু এদের ওনারও নন ইনভেসিভ ভেন্টিলেশন মানে অক্সিজেন সাপোর্ট যেভাবে দিতে হয় সেভাবে লাগছে। তিনজনে এখনো পর্যন্ত স্টেবল নয়, সেই জন্য সিসিউ আইটিউতে আছেন। আর চিকিৎসা যেভাবে মেডিকেল বোর্ড যেভাবে রিপোর্ট যেভাবে করছেন অ্যাকর্ডিং টু প্যারামিটার ফাইন্ডিংস অ্যান্ড ইনভেস্টিগেশন রিপোর্ট, সেইভাবে চিকিৎসা এগিয়ে চলছে, এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দুজনের আজকে একটা সিটি স্ক্যান হচ্ছে, সিসিউ 14 আর সিসিউ 13। একটা সিটি স্ক্যানে পাঠানো হয়েছে, সিটি স্ক্যান হয়ে ও ব্যাক করে আসবে, যেহেতু ডাক্তারবাবুরা বলছেন যে সিটি স্ক্যানটা দরকার। বলো এবার তোমাদের কি জিজ্ঞাসা করবো? স্যার নাসরিন যিনি রয়েছেন, নাসরিন খাতুন, তার শারীরিক অবস্থা ঠিক কোন জায়গাটা বেশি আপনাদের চিন্তা? কোন জায়গাটা তো সেভাবে তাই বলতে পারবো না, মানে ডায়ালিসিস চলছে? ডায়ালিসিস এদের প্রত্যেকেরই লাগছে অ্যাজ এন্ড হোয়েন রিকোয়ার্ড। যেমন আপনি আইটিউ 6 এর বললেন, আইটিউ 6 এর ডায়ালিসিস অলরেডি 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ হয়েছে, আজকেও চলছে। আচ্ছা, ঠিক আছে। আর মিনারা বিবি? হ্যাঁ, ওনারও ডায়ালিসিস যখন প্রয়োজন হচ্ছে লাগছে, দুদিন হয়েছে। মাম্পি সিংয়েরও ডায়ালিসিস হয়েছে অন ভেন্টিলেটর। না, আমরা বলবো যে মাম্পি সিং একটু বেটার, ডায়ালিসিস তার বন্ধ হয়েছে। না, একটু বেটার ভাবে বলা যায় না। A patient in CCU means she or he is unstable. That's why she needs close observation and monitoring. And depending on the investigation, changing of the fluid regime, changing of the antibiotic regime, changing on the decision of dialysis, everything. Decision of oxygen giving, decision of pressure support, decision of urinary support. সেটা সেই জন্যই তারা সিসিউতে আছেন, তাদের চিকিৎসা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাজ পার এক্সপার্টস ওপিনিয়ন, এক্সপার্টস অফ দ্য টিম। লাস্ট মেডিকেল টিমে লাস্ট পাওয়া খবর পর্যন্ত 13 জন সদস্য ছিল, ওরা 13 জন কি আছেন আরো 12? আমি কোনোভাবে বলতে পারবো না। মেডিকেল টিম গঠন করা হয়েছে 3 জনের জন্য, তারা প্রত্যেক দিনই দেখছেন, সেই অনুযায়ী রিপোর্ট দেখে পেশেন্টের কন্ডিশন অ্যানালিসিস করে চিকিৎসা পদ্ধতিতে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে তারা সুস্থ হওয়ার জন্য দিকে এগিয়ে যায়। এটা হোক যে তারা যেন ভালো হয়ে যায়। এক্সিস্টিং মেডিকেল টিমই কন্টিনিউ করছে, অ্যাড এখনো হয়নি। আর মাম্পি সিং এর যে কথা বললেন, ও এখনো ভেন্টিলেশন আছে, যে ভেন্টিলেশন আছে ডেফিনেটলি বেশি ক্রিটিক্যাল।